আমাকে রেডি করিয়ে দিয়ে বললো যে শুনু চলো, ফোন করলো প্রথমে আমাকে যে শুনু চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাব। আমি বললাম কোথায়? বলছে তোমাকে একটা জুস খাওয়াতে নিয়ে যাব। এবার আমি যথারীতি রেডি হয়ে গেছি, মানে নর্মালি জাস্ট পাশেই যাব। তো রেডি হয়ে যাওয়ার পরে এখন আমি নিচে দাঁড়িয়ে আছি, উনি গেছেন হচ্ছে বাড়িওয়ালার ঘরে ঘর ভাড়া দিতে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর করে ঘামছি। তারপরেও কিন্তু এই যে ফোনে বিজি, উনি ফোনে কার সাথে কথা বলছে, মানে ম্যানেজারের সাথে কোথায় কথা বলছিল 10 মিনিট এই নিয়ে, মানে তাই বাইরে দাঁড়িয়ে 10 মিনিট আরও গল্প করেছে, ম্যানেজারের সাথে কথা বলেছে। দেন যদিও জুসের দোকানটা পাশেই ছিল, বাট গরমে অতক্ষণ দাঁড়িয়ে থাকতে তো ভালো লাগে না। মানে বউরা বরদের ওয়েট করায় জানতাম, কিন্তু বরেরাও যে বউদের ওয়েট করায় এইটা আমার জানা ছিল না, মানে এতটা লেট করায়। তো এখানে যাই হোক জুসগুলো একদম রিজনেবল প্রাইসে ছিল আর বেশ ভালো ছিল দোকানটাও। এই যে আর উনি মেনু দেখছে যে মেনুতে কী খাবে, যদিও বাড়ি থেকে ভেবেই এসেছিলো কী খাবে, বাট স্টিল তাও এখানে দেখো দোকানটা কিন্তু নতুন হয়েছে আর একদম রিজনেবল প্রাইসে ছিল। আমি তো নিয়েছিলাম, এটা হচ্ছে বানানা শেক, আমার বর নিয়েছিল বানানা শেক, আর আমি নিয়েছিলাম হচ্ছে কেসার বাদাম। তো দুটোই খেতে একদম অসাধারণ ছিল, ভীষণ ভালো ছিল। তো তোমাদের কার কার বরেরা এরকম ওয়েট করায়, মানে কার কার বর এরকম লেটুস, আমাকে জানাতে একদম ভুলো না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা জানিও। আর এখানে দেখো এই যে কেসার বাদামটাও কিন্তু দিয়ে দিয়েছিল বেশ, আর এই এত বড় গ্লাসটা না এক্সেল সাইজ ছিল, তো পুরো মানে 110 টাকা নিয়েছে। আমার কেসার বাদামটা 110 টাকা নিয়েছে, আর আমার বরেরটা যেহেতু বানানা শেক ছিল তো ওরটা 90 টাকা নিয়েছে। তো ভীষণই ভালো টেস্টি ছিল। আর তোমরা জানাও কেমন লাগলো, তোমাদের কার কার বর এরকম করে।